ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ এখন আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই। এর প্রভাব ছড়িয়ে পড়ছে ইউরোপ ও আমেরিকার কূটনীতিতে। মিত্রদের সঙ্গে মতবিরোধ আর কৌশলগত টানাপোড়েন নতুন করে ভাবাচ্ছে বিশ্ব রাজনীতিকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন জার্মানি থেকে ৫,০০০ সেনা সরিয়ে নেওয়া হবে। এমন এক সময়ে এই সিদ্ধান্ত এসেছে যখন ইরান যুদ্ধ নিয়ে ইউরোপের সঙ্গে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হচ্ছে। বিশেষ করে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্সের সঙ্গে বাকবিতণ্ডা পরিস্থিতিকে আরও জটিল করেছে। মের্সের মতে ইরান যুদ্ধ থামাতে গিয়ে যুক্তরাষ্ট্র পড়ছে কৌশলগত দুর্বলতায়, যা ওয়াশিংটনের জন্য অস্বস্তিকর বার্তা। এই প্রেক্ষাপটে পেন্টাগনের সিদ্ধান্তকে অনেকেই দেখছেন রাজনৈতিক বার্তা হিসেবে, অর্থাৎ মিত্ররা যদি পূর্ণ সমর্থন না দেয় তাহলে যুক্তরাষ্ট্রও নিজের অবস্থান বদলাতে প্রস্তুত। এটাই যেন স্পষ্ট করছে ওয়াশিংটন। বর্তমানে জার্মানিতে রয়েছে প্রায় ৩৫,০০০ মার্কিন সেনা। তবে নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে ইউরোপে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে, যা ফিরে যেতে পারে ২০২২ সালের আগের অবস্থায়। এদিকে শুধু জার্মানি নয়, স্পেন ও ইতালির সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন বাড়ছে। বিশেষ করে ইরানের সামরিক সহায়তা না দেয়া এবং ঘাঁটি ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করায় স্পেনকে পর্যন্ত বাণিজ্যিক চাপের হুমকি দিয়েছেন ট্রাম্প। এই পুরো পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট এখন কার্যত অচল অবস্থায়। এতে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যা আরও চাপ বাড়াচ্ছে বৈশ্বিক রাজনীতিতে। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি সামরিক সিদ্ধান্ত নয়, বরং বড় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র চাইছে ইউরোপ নিজের নিরাপত্তার দায়িত্ব নিজেই নিক, আর একই সঙ্গে নিজেদের স্বার্থে আরও কঠোর অবস্থান নিতে প্রস্তুত। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন, এই মতবিরোধ কি সাময়িক, নাকি এটি ন্যাটো জোটের ভেতরে বড় ফাটলের সূচনা? আর ইরান যুদ্ধের প্রভাব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে সেটি এখন দেখার বিষয়। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।